নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। নিউজ 18 বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। কারা কারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে একটু দেখে নিই, অপেক্ষা করছি আপনাদের নোটিফিকেশনের জন্য। এখনো আপনাদের নোটিফিকেশন দেখা যাচ্ছে না, একটু অপেক্ষা করছি, আপনাদের সঙ্গে কথা বলবো, সেই জন্য এই মুহূর্তে ফেসবুক লাইভে এসেছি। গুড মর্নিং, ধীরে ধীরে অ্যাড হচ্ছেন, দেখতে পাচ্ছি 8 জন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, একটু সংখ্যাটা বাড়ুক, 17 জন রয়েছেন। সুপ্রভাত সকলকে, গুড মর্নিং, কেমন আছেন সকলে? ধীরে ধীরে সংখ্যাটা বাড়ছে, 46 জন রয়েছেন আমার সঙ্গে। কে কোথা থেকে বলছেন কাইন্ডলি জানান। আর এই মুহূর্তে আজকে সপ্তাহের প্রথম দিন, কেমন কাটছে আপনাদের সকাল থেকে সেটাও জানান। অবশ্যই এই মুহূর্তে আমি ওয়েদার আপডেট দিচ্ছি না, আমি অন্য খবর নিয়ে সামনে এসেছি আপনাদের সামনে। 100 জন রয়েছেন আমার সঙ্গে, একটু কাইন্ডলি জানান যেন অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে সুবিধা হয় কথা বলতে। এবং অবশ্যই টলিউড ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে কি হচ্ছে, তোলপাড় চলছে বলাই যায়, সেই নিয়ে কথা বলবে। এবং টলিউড ইন্ডাস্ট্রিতে শুটিং পাড়াতে শুটিং বন্ধ থাকবে, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, স্তব্ধ হয়ে যাবে, আজকে থেকে কি হবে, কেন হচ্ছে, সেই নিয়ে কথা বলবো, সেই জন্যই ফেসবুক লাইভে এসেছি। 100 জন রয়েছেন, আপনাদের মতামত কি সেটাও আমাকে অবশ্যই বলবেন। গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল, আর সেই দ্বন্দ্ব কিন্তু এখনো অব্যাহত। টলিপাড়ার পরিচালকদের হুঁশিয়ারি কিন্তু রীতিমতো বাস্তবে পরিণতই হতে চলেছে, বা পরিণত হলো বলবো, কারণ সমস্যা না মেটা পর্যন্ত আজকে থেকে ফ্লোর বয়কট করেছেন সমস্ত পরিচালকরা। আর এই বিষয়ে সাক্ষ্য সংগ্রহ করে আন্দোলনে নামেন সৃজিত মুখোপাধ্যায় থেকে অরিন্দম শীল, অপর্ণা সেন, একাধিক ডিরেক্টররা যারা রয়েছেন, পরিচালকরা যারা রয়েছেন, তারা কৌশিক গঙ্গোপাধ্যায় সহ সকলেই। ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়াস মোশন পিকচার্স তাদের বিবৃতিতে বলা হয়েছে যে যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে বলা হচ্ছে, মানে অর্থাৎ যারা যে সমস্ত পরিচালকরা যারা রয়েছেন। পরিচালক সংগঠনের বিবৃতিতে আরো বলা হয়েছে কি না, অধিকাংশ পরিচালক সদস্যদের আবেগ এবং মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়েই ফ্লোর বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই মর্মে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিবেদন শেয়ারও করা হয়েছে, সেখানেই কিন্তু অভিযোগ করা হচ্ছে যে 27 জুলাই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি বাংলা ছবির শুটিং টেকনিশিয়ান স্টুডিওতে ছিল, এবং আপনাদের জানিয়ে রেখেছি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানরা সেই শুটিং এ উপস্থিত হননি, ফলত শুটিং করা যায়নি। এবং ওখানেই উপস্থিত পরিচালক, অভিনয় যারা যারা শিল্পীরা রয়েছেন, শিল্পীদের সকলকে চূড়ান্ত অপমানিত সকলে হয়েছেন, এমনটাও জানা গেছে। এবং এই সূত্র ধরেই কিন্তু যতক্ষণ না রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনের কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন, ততক্ষণ পরিচালকরা আজকে থেকে তারা কাজে কর্মবিরতি করছেন, তারা কাজ করবেন না, তারা ফ্লোরে আসবেন না, মীমাংসা না হওয়া পর্যন্ত অসহযোগিতায় যেতে বাধ্য হচ্ছি, এমনটাও কিন্তু তারা বলেছেন। ক্ষুব্ধ পরিচালকদের প্রতিবেদনে কিন্তু আরো বলা হয়েছে কি না, ডিরেক্টরস গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের ওপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের টেকনিশিয়ানরা রয়েছেন তারা অসহযোগিতা করতে তারা চালিত হয়েছেন, মানে অসহযোগিতা করছেন তারা, তা শুধু রাহুলের জন্য নয়, তাদের মানে অর্থাৎ এই এখন যারা ডিরেক্টররা রয়েছেন তাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক, এমনটাই বলা হচ্ছে। আর সেই কারণে কিন্তু এই দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব অব্যাহত। বলা বাহুল্য, রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়া দ্বন্দ্ব আরো জটিল বলাই যায়, জটিল একটা রূপ নিল। কলাকুশলী ভার্সেস পরিচালক, ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, তাদের ঝামেলা কবে মিটবে এই বিষয়টি কিন্তু বলা কঠিন। ইন্ডাস্ট্রির তরফ থেকে কেউ যদি এখন এই মুহূর্তে আমার সঙ্গে ফেসবুক লাইভে থাকেন, তাহলে সুবিধা হয় কথা বলতে। আপনাদের মতামত কি আপনারাও জানান। তাহলে একটা কঠিন সময় এই সময়টা, কারণ আপনারা জানেন যে রেগুলার প্রত্যেকদিন মেগা সিরিয়াল বলুন বা ওয়েব সিরিজ বলুন, এইসব ছবির যেমন শুটিং চলে টানা টলিউড ইন্ডাস্ট্রিতে স্টুডিওগুলিতে, তেমনি কিন্তু এর পাশাপাশি সিরিয়ালের কিন্তু মেগা সিরিয়াল যেগুলো থাকে বা ধরুন ওয়েব সিরিজ যেগুলো থাকে সেগুলোর কিন্তু শুটিং প্রত্যেক দিন হয়। তো সেক্ষেত্রে সেটাও একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়বেন কলাকুশলীরা। আর আপনাদের মতামত কি সেটাও আমাদের জানান। রবিবার দিনকে 28 জুলাই ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের তরফ থেকে কিন্তু বিবৃতিতে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে কিন্তু সাফলি বলে দেওয়া হয়েছে যে সকল ভিন্ন যারা মতাবলম্বী রয়েছেন তাদের মাঝে এই মধ্যস্থতাকারীদের দায়িত্ব নিয়ে একটি সমাধান সূত্র খোঁজের জন্য অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত তারা, এবং টলিপাড়ায় প্রত্যেক
প্রত্যেকটি শিল্পী কলাকুশলীরা যেন স্বক্ষেত্রে কাজ চালিয়ে যেতে পারে, কোনো রকম অসহযোগিতার সম্মুখীন না হন, সেই আর্জি রেখেছে আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক। এবং এখন দেখার বিষয় যে এই শুটিং ফ্লোরে আদেও কি কলাকুশলীরা যেতে পারবেন, এই দ্বন্দ্ব কি মিটবে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন সকলেই। কারণ এইভাবে যদি এখন বন্ধ থাকে, কবে এই শুটিং ফ্লোরে সকলে আসবেন সেই বিষয়টা এখন জানার বিষয়। আপাতত আমরাও সেদিকে নজর রাখবো যে এর পরবর্তীকালে কি পদক্ষেপ নেওয়া হয় এবং পরিচালকরা কি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মোটের উপর এই খবরের আপডেট টলিউড ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এই মুহূর্তে আমি ভাবলাম প্রত্যেকদিনই তো আমরা পলিটিক্যাল খবর আপনাদের জানিয়ে থাকি, ওয়েদার আপডেট দিয়ে থাকি, কিন্তু এই খবরটাও জানানোর প্রয়োজন আমি মনে করলাম, সেই জন্যই ফেসবুক লাইভে এসেছিলাম। আপাতত শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর পরবর্তীকালে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে সরাসরি আপনাদের সঙ্গে ওয়েদার নিয়ে কথা বলবো। ভালো থাকুন সকলে, আজকের দিনটা আপনাদের শুভ হোক।